আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন প্রচলিত ছিল, সেটাই আমি পরে আসছি। কিন্তু হুট করে 89 সালে ঢাকা চারুকলা, তৎকালীন চারুকলা মহাবিদ্যালয়ের, অর্থাৎ বর্তমান যে আর্ট ইনস্টিটিউট, সেখানে আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে একটা শোভাযাত্রা বার করা হলো। সেটাও কিন্তু আমাদের জাতীয় সভ্যতার সাথে, আমাদের সমাজ, রাষ্ট্র, সমাজ রীতি এগুলোর সাথে যায় না। তার পরের বছর আবার এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে শুরু করা হলো। সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পেলাম কি, দেখা গেল সেখানে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস ইত্যাদি ইত্যাদি আরো অনেক মুখোশ মূর্তি। তার সাথে থাকলো ঢাক এবং কাঁসির শারদীয় দুর্গোৎসবের তাল লয় দিয়ে বাজনা, এবং সেই রিদিমেই আহ্নিক করে যেভাবে পূজায় সেইভাবেই বাজনা ছিল। এখন কথা হলো, এই যে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস, এগুলো কেন? এগুলোকে খুব সিগনিফিক্যান্ট ভাবে মিছিলে ওই মঙ্গল শোভাযাত্রায় দেখানো হয়েছিল। হাতি হচ্ছে গণেশের প্রতীক হিসাবে, পেঁচা লক্ষ্মীর প্রতীক হিসাবে, লক্ষ্মীর পায়ের কাছে থাকে। ময়ূর হচ্ছে কার্তিকের বাহন, রাজহাঁস দেবী সরস্বতীর বাহন। এইগুলো দিয়ে প্রথমে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, প্রথম মঙ্গল শোভাযাত্রা হলো এই আনন্দ শোভাযাত্রা, তারপরে করলো মঙ্গল শোভাযাত্রা। এরপরে হয়তো দেখা যেত যে ধীরে ধীরে দোল যাত্রা বা এইগুলো নিয়ে আসতো, রথযাত্রা এইগুলো নিয়ে আসতো হয়তো, মানে আমাদেরকে সহনীয় রেখেই এরা আগাতে চেয়েছিল। এবং সেখানে হুবহুব সেই মূর্তি পূজা, দুর্গোৎসবের ঢাকের বাদ্য, কাঁসি, খোল করতাল নিয়ে কীর্তন। আমরা যদি নববর্ষ করতেই চাই, আমাদের এই পূর্ববঙ্গের ভাটিয়ালি আছে, পল্লী গীতি আছে, অনেক রকমের গান আছে, এগুলো তো এই সব মিছিলে দেখা যায় না। বা আমাদের এদেশের সাধারণ মানুষের যে চেহারা সুরত, সাধারণ একটা কৃষক দাড়িয়ালা, মাথায় মাথল দিয়া, এগুলো আমরা দেখি না। দেখলাম কি, কেউ ধুতি পরে আছে, কেউ চন্দনের ফোঁটা কপালে এঁকেছে, আবার মেয়েরা সব পূজারিনীর মতন লাল পেরে শাড়ি ব্যবহার করছে, কপালে বড় লাল টিপ। এটা কিসের লক্ষণ? আমাদেরকে দেখতে হবে যে এটা এলো কিভাবে। আসলে এটা উড়িষ্যার, ভারতের উড়িষ্যা প্রদেশের জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে এই ধরনের শোভাযাত্রা তারা করে রথযাত্রার নাম দিয়ে, সেম, একদম সেম। সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এটা কারা নিয়ে এলো, এটাই আমি ধীরে ধীরে, সেখানে দুয়ারত একটা, দুটা হাত দোয়া করছে এরকম। এখন উনি বাগড়া সাজলেন যে না রে বাবা, এটা দেওয়া যাবে না। কেন? শহীদদের জন্য দোয়া করা হবে, তাদের বেদিতে ফুল দেওয়া হবে, তাদের জন্য দোয়া করলে তো আরো তাদের জন্য মঙ্গল হবে। তাহলে না, এটা দিও না, কে কি মনে করে। আইলাম যদি এটা না দিই তাহলে আমি অন্য পোস্টার গুলো আর দিব না। আমার ব্যক্তিগত ভাবে একটা, ব্যক্তি হিসাবে একটা প্রভাব ছিল। শেষে উনি বাধ্য হলেন আমার ওই পোস্টারটা নিতে। এই যে চিন্তা, তারা বলবেন যে শিল্পকলা ধর্মনিরপেক্ষ হবে, মুখে বলবেন, কিন্তু ইসলাম বা আমাদের ধর্ম যদি এগিয়ে আসে শিল্পকলাকে প্রমোট করতে, ওনারা তখন ওই ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন। কিন্তু ইন্ডিয়ান মিথ তারা সর্বত্র কায়েম করতে চায়।
এখন কথা হচ্ছে এই যে মঙ্গল শোভাযাত্রা ঢাক ঢোল হিন্দু রীতিতে বাজিয়ে হিন্দু দেবদেবীদের মূর্তি গুলোকে প্রতীকী হিসাবে ব্যবহার করে, এরকম কি ছিল 90-এর দশকের আগে? তা তো ছিল না। কি ছিল? ছিল সারা দেশে ব্যবসায়ী সম্প্রদায় বেশি করে এটাকে উদযাপন করতেন। কেন করতেন? তার কারণ হচ্ছে সম্রাট আকবর তার যে জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজি, তাকে দিয়ে এই খাজনা আদায়ের জন্য একটা নতুন বর্ষপঞ্জি তৈরি করালেন। আকবর সিংহাসনে বসেন 1556 সালে, আর উনি এই পদক্ষেপটা নেন 1584 সালে। কিন্তু আকবরের ওই বছর গণনা শুরু করেন ওনার সিংহাসনে আরোহণ থেকে, এবং এটা হিজরি সনের রীতিতে এটা করা হয়েছিল। আচ্ছা, আমরা পয়লা বৈশাখ ছোট থেকে যেটা দেখেছি, সারা দেশে ব্যবসায়ী সম্প্রদায় তাদের দোকানপাট সাজাতো আম পাতা দিয়ে, সুতলি দড়ি দিয়ে, আর নিমন্ত্রণ পত্র লিখত হিন্দু ব্যবসায়ী এক ভাষা, মুসলমান ব্যবসায়ী এক ভাষা। এটা ছিল সারা বাংলার কালচার। সেই পত্রের উপরে মুসলমান লিখত ইলাহি ভরসা, লাল কার্ড, ইলাহি ভরসা, দাওয়াত দিলাম, আরজ গুজার, এইসব শব্দ দিয়ে মানে দাওয়াত দিত। আর হিন্দু ব্যবসায়ীর পত্র উপরে লেখা থাকতো শ্রী শ্রী গণেশায় নম সহায়, এবং ওনারা নিমন্ত্রণ, এগুলো গাওয়া হয় না। এই যে উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দির, মন্দিরের যে রথযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রার মানে ওই রথযাত্রাটাই কার্বন কপি এই মঙ্গল শোভাযাত্রা। এটা উনি প্রমোট করেছিলেন, তরুণ ঘোষ। হ্যাঁ, স্বাভাবিকভাবেই। এবং এখানে আমাদের যাদের স্বার্থ আছে তারাও এটার সাথে জড়িত ছিল। আর টোটালটা প্রডিউস করিয়েছে ইন্ডিয়ান হাই কমিশন। এই হচ্ছে ব্যাপার। আপনি দেখবেন ওই জগন্নাথ দেবের যে রথযাত্রা, ওই রথযাত্রার উপসঙ্গগুলো প্রায় সবগুলোই আছে মঙ্গল শোভাযাত্রায়। কথা হচ্ছে কোনো মঙ্গল শোভাযাত্রা না, কোনো আনন্দ শোভাযাত্রাও আমরা চাই না। এখন কথা হচ্ছে সংস্কৃতি এমন একটা জিনিস যেটা একটা জাতির মনন, একটা জাতির চরিত্র, এগুলো সব ধ্বংস করে দিতে পারে। আমরা যে সুন্দর একটা ব্যবস্থা পেয়েছি ইসলামের কাছ থেকে, এর থেকে উন্নত আর কিছু আছে? এই পয়লা বৈশাখ এসে সমস্ত কালিমা মলিনতা দূর করে দিবে, এই যে কথাগুলো, আরে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাতেই তো সমস্ত কালিমা দূর হয়ে যায়, সমস্ত মলিনতা দূর হয়ে যায়। আমাদের কই সব নোংরামিতে যেতে হবে কেন? ভালগার, যৌনাচার, পৌতলিকতা, প্যাগানিজম, এগুলো মুসলমানদের জন্য মোটেও জায়েজ নয়। এটা আমি চারুকলার ছাত্রদেরকে বলবো যে তোমরা লেখাপড়া করো, তোমাদের জাতিসত্তাকে চিনতে হবে, এবং তাদের পিতামাতাকেও বলবো, এবং যারা শিক্ষক আছেন, যে আপনারা এইসব নষ্টামি ছাড়েন, দিয়ে একটা সুশীল
সুশ্রী সুন্দর একটা সংস্কৃতি উপহার দেওয়ার চেষ্টা করেন জাতিকে, এইরকম নষ্টামি থেকে বেরিয়ে আসেন। এই যে কালচার অপকালচার আমাদের ওপরে বুড়ো দৈত্যের মতো চেপে বসেছে, তা থেকে নিস্তারতা বজায় রাখে, যাতে তার ধর্মীয় চেতনাটা থাকে, এই আর কি। আর শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মরত শিক্ষক বা অন্যান্য যারা আছেন, তাদেরকে বলবো যে আপনারা আর যাই করেন, দেশ জাতি এবং জাতির বিশ্বাসের বিরুদ্ধে যাবেন না। আলটিমেটলি একদিন আপনাকেই পস্তাতে হবে এই জন্য। অতএব আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। হ্যাঁ, ইলিয়াস ভাই বলেন। জি, না আমিও সেটাই বলি, শেষ করি যে আপনাদের এই পয়লা বৈশাখের দিন আপনারা অভিভাবক যারা আছেন, আপনার সন্তানদেরকে আপনারা নিজেরাও সচেতন থাকবেন, আপনার সন্তানদেরকেও সচেতন রাখবেন। এবং এই যে ছায়ানটের সকালবেলা রমনার বটমূলে যে ইয়ে হবে, ঢাকার যেসব মাদ্রাসা আছে, ঢাকার যেসব মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভোর থেকে এই রমনার বটমূলে অবস্থান নেবেন। সেখানে গিয়ে গান কোনো সমস্যা নাই। বাংলাদেশে বহু ঐতিহ্যবাহী লোকসঙ্গীত আছে। এই লোকসঙ্গীত গান আপনি কোরআন পাঠ করেন, আপনি ঢোল বাজান, যা মনে চায় করেন। ওদেরকে ওইখানে বসে গা গু করে এই যে ভারতের এই রয়ের এই প্রজেক্ট বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা নিজেরাও চাচ্ছি যে পুলিশের কাছে একটা পারমিশন নেওয়ার জন্য। আমি জানি না সেটা কতটুকু করতে পারবো এই শর্ট টাইমের ভেতরে। যদি নাও হয়, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভোরবেলা ফজরের নামাজ পড়ে চলে যাবেন রমনার বটপুলে। ওদেরকে এই বসে থেকে তারপর প্রথম আলো, ডেইলি স্টার সহ পত্রিকা, টেলিভিশন সব লাইভ করে এই যে ভারতীয় যে প্রজেক্ট, এটাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আর এতক্ষণ যেটা বললাম যে মঙ্গল শোভাযাত্রার নামে যে এই পূজা আমাদেরকে এতদিন ধরে করিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনাদের সেই দায় মোচনের সময় এসেছে। এটাকে হইতে দেওয়া যাবে না। এবারে সেই শোভাযাত্রা দেখে যেন সেই মঙ্গল বা রথযাত্রার মতো মনে না হয়, এটা একটু সবাইকে